নমস্কার বন্ধুরা, পাস খেলে কেউ জয়েন করলে দেখা যায় যে ডিআই অফিস থেকে বা স্কুল থেকে তাকে মাস্টার ডিগ্রি করার পারমিশন দেওয়া হয় না। এখন এইটা করা হয় কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট অনুযায়ী। কিন্তু কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টে বলা আছে যে পাস স্কেলের কেউ মাস্টার ডিগ্রি করলেও, তার আগে থেকে করা থাকলেও বা পরে করলেও তিনি অনার্স পিজি স্কেলটা পাবেন না। কিন্তু কোনো পাস স্কেলের টিচার তিনি জীবনে আর মাস্টার ডিগ্রি করতে পারবেন না, তার যে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তিনি বাড়াতে পারবেন না, এমন করে বোধহয় বেঁধে রাখা যায় না। কিন্তু সেটাই হয়, এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশনটাকে দেখানো হয়, সামনে আনা হয়, সেইটা হচ্ছে 593 এসিবি 27 নভেম্বর 2007-এর একটি নোটিফিকেশন, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বার করা হয়েছিল। এই নোটিফিকেশনের 4 নম্বর পয়েন্টটা মূলত তুলে ধরা হয়, provided further that no such permission can be granted on any ground to any teacher who has entered the service, joined the school with graduate degree or with a graduate scale of pay, bracket any managing committee of any school recommending such case and or any district inspector of school granting such prayer will be treated as offender under the West Bengal Control of Expenditure Act 2005. এখন এই জিনিসটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এই যে নোটিফিকেশন সেটাতেও আছে যে পারমিশন হায়ার স্টাডিজ এর জন্য দেবে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে এসএমসি। এসএমসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে লিভের জন্য কাগজপত্র পাঠাবে, ফরওয়ার্ড করবে, এবং ডিআই অফ স্কুলের কাছে হায়ার স্কেলের জন্য কাগজপত্র পাঠাবে। এবার বলা হয় যে আগে ছিল, এই যে 2 নম্বর পয়েন্টটাতে ছিল যে হায়ার স্কেল পেতে গেলে সেটা অনার্স পিজি টিচারদের জন্য, যদি অনার্সে তিনি ঢোকেন, মাস্টার ডিগ্রি না থাকে, শুধু গ্র্যাজুয়েশন অনার্স নিয়ে তিনি চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে যদি ডিআই এর প্রায়র পারমিশনটা না থাকে, তাহলে তিনি কিন্তু মাস্টার ডিগ্রির যে হায়ার স্কেল সেটা পাবেন না। যেটা কিন্তু মডিফাইড হয়েছে এই অর্ডারে। এই ভিডিও আমি অলরেডি দিয়েছি, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে অনার্স স্কেলের অনার্স পোস্টে যদি কেউ জয়েন করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে যদি স্কুলের অনুমোদন নেন, ডিআই অফিসের প্রায়র পারমিশন নাও নেন, তবু তিনি সেই সুবিধাটা পাবেন। এখন আসি, এইটা হচ্ছে পাসের বিষয়টা। পাসের বিষয়ে কিন্তু কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টকে যেটা শো করা হয়েছে, কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টে এরকম কোনো বিষয় নেই। আমরা যদি কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টটা দেখি, তার সাবসেকশন 14(2)তে রয়েছে, every teacher of a school shall, if appointed in the post of graduate category, be entitled to draw pay in the scale of pay in which he is appointed, and shall not be entitled to claim any additional increment or higher scale of pay for acquiring any qualification other than the qualification specified for such post. অর্থাৎ তিনি যে পোস্টে পাস ক্যাটাগরিতে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন, তিনি তার যে কোয়ালিফিকেশন সেটা গ্র্যাজুয়েশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এই স্কেলই পাবেন। তিনি কোনো হায়ার স্টাডিজ করেনও, তার জন্য কোনো অ্যাডিশনাল ইনক্রিমেন্ট বা হায়ার স্কেল পাবেন না। এখানে কিন্তু বলা আছে যে হায়ার স্কেল পাবেন না ফর অ্যাকোয়ারিং এনি কোয়ালিফিকেশন আদার দ্যান দ্য কোয়ালিফিকেশন স্পেসিফাইড ফর সাচ পোস্ট। অর্থাৎ তিনি যদি কোনো কোয়ালিফিকেশন, ধরা যাক মাস্টার ডিগ্রি তিনি অ্যাকোয়ার করলেন, কিন্তু তার পোস্টের জন্য গ্র্যাজুয়েশনটাই যোগ্যতা, তাই তিনি হায়ার স্কেল অফ পে পাবেন না। কিন্তু এটা কোথাও বলা নেই যে তিনি এই হায়ার স্টাডিজ করতেই পারবেন না। Graduate teacher not entitled for PG scale after master degree, but there is no bar for enrollment of master degree course. অর্থাৎ এক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি পারমিশন দিতেই পারে, তবে যিনি আবেদন করবেন তাকে দুটো কথা অবশ্যই লিখতে হবে। একটা হচ্ছে যে মাস্টার ডিগ্রি করার পর তিনি এর জন্য কোনো হায়ার স্কেল দাবি করবেন না। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে পড়াশোনাটি করবেন, হায়ার স্টাডিজ করবেন, সেক্ষেত্রে স্কুলের যে স্বাভাবিক কাজ তাতে তার কোনো খামতি থাকবে না। তিনি সেই সমস্ত জায়গায় যত্নবান থাকবেন এবং স্বাভাবিক কাজকর্মগুলো করে তিনি ব্যক্তিগতভাবে ওই স্টাডিজটি করবেন। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাতে পারি যে ডিভিশন বেঞ্চের রায়, সেখানেও দেখুন এই জিনিসটাই রিফ্লেক্ট হচ্ছে। টিচার আপন অ্যাকোয়ারিং হায়ার কোয়ালিফিকেশন ক্যান অলওয়েজ কম্পিট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর এ পোস্ট কমেন্সুরেট উইথ দ্য হায়ার কোয়ালিফিকেশন অ্যান্ড দেয়ারফর দ্য কোশ্চেন অফ স্ট্যাগনেশন ডাজ নট অ্যারাইজ। অর্থাৎ এই যে বিষয়টা ডিভিশন বেঞ্চের 7 ফেব্রুয়ারি 2024 মহামান্য 3 জন বিচারপতি হরিশ টন্ডন,
সৌমেন সেন এবং কৌশিক চন্দ্র তাদের বেঞ্চের যে রায় দিয়েছেন, তারা বলেছেন যে টিচার হায়ার কোয়ালিফিকেশন হলে তিনি রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করবেন, তার সেই কোয়ালিফিকেশন অনুযায়ী সেই পোস্টে তিনি যাবেন, এক্ষেত্রে স্ট্যাগনেশন হবে না। কিন্তু যদি কোনো পাস ক্যাটাগরিতে কোনো টিচার জয়েন করার পর তাকে তার শিক্ষাগত যোগ্যতা বাড়াতেই না দেওয়া হয়, তাহলে কিন্তু তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ হয়ে যায়। তো এই জায়গাটা মনে হয় আমরা সঠিক ব্যাখ্যা করছি না শিক্ষা দপ্তর থেকে, এর সঠিক ব্যাখ্যা বেরোনো উচিত এবং বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোকে বিষয়টিকে তুলে ধরা দরকার এবং এই বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে শুনতে পাচ্ছি আমি, সেই জটিলতা দূর করা দরকার। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।